আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখাবো কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। তবে তার আগে পেয়ার অ্যাকাউন্ট কী সেটা জেনে নিই। পেয়ার অ্যাকাউন্টটা হলো আপনার এক ধরনের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তো যেটা হচ্ছে আপনার বাংলাদেশের বিকাশ, নগদ এগুলোর মতো। তো এটা হচ্ছে আপনার 127টি দেশে রয়েছে অ্যাভেলেবেল। এখানে বিকাশ, নগদ, রকেটের মতো ফ্যাসিলিটিস আছে, কিন্তু তার থেকে আরও বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। যেমন হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে বিটকয়েন ক্যাশ, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আজকে দেখাবো কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। তবে তার আগে একটা জিনিস জেনে নিই, পেয়ার অ্যাকাউন্ট আপনি দুইভাবে খুলতে পারেন। একটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে। তো আপনি যদি অ্যাপসের মাধ্যমে খুলেন তাহলে সেখানে একটা অসুবিধা হচ্ছে, আপনার যখন ভেরিফিকেশনটা করতে যাবেন, মানে ইমেল ভেরিফিকেশন করতে যাবেন, তখন আপনাকে একটা নাম্বার দেবে, সেই নাম্বারে কল করা হয়। কিন্তু যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে খুলে অ্যাপসে লগ ইন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের মধ্যে জাস্ট কোড বসায় আপনি এটাকে ভেরিফিকেশন করে নিতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে আজকে পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথমে পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ করব যে পেয়ার। সার্চ করার পর প্রথমে যে রেজাল্টটা দেখাচ্ছে পেয়ার অফিসিয়াল, সেই অ্যাপসটা ইনস্টল করব। 9.8 MB অ্যাপস, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো এটাকে আমরা ইনস্টল করব। এরপর দেখতেছেন এটা হচ্ছে অ্যাপের লোগো। তো পেয়ার অ্যাপটা ইনস্টল হয়েছে। এখন আমরা ব্রাউজারে ঢুকবো। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। এখান থেকে আপনি সার্চ করুন pyer.com, অথবা যে নিচে লেখা আছে পেয়ার লগ ইন, এটাও সার্চ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটাও দেখতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে পেয়ার অফিসিয়াল যে সাইটটা, সেখানে ঢুকার পর এখানে 3 ডট আইকনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করার পর এখান থেকে ক্রিয়েট লেখা আছে, এখানে ডোন্ট ইউ হ্যাভ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। তো এখানে একটা জিমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর এখানে ভেরিফাইং করতেছে ওরা। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর আপনার জিমেলে একটা কোড যাবে। দেখুন আমি এখন জিমেলে ঢুকবো, সেখানে দেখবেন একটি কোড আসবে পেয়ার থেকে। দেখতেছেন এখানে একটা কোড আছে। এই কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করে ওয়েবসাইটে এন্টার করে দেবো। এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। নিচে ক্রিয়েট উইথাউট কনফার্মেশনে ক্লিক করব না, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন এখানে পাসওয়ার্ড আসছে, একটা টেম্পোরারি বাট ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়েছে, আর হচ্ছে সিক্রেট কোড, আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলো এখন সেভ না করলেও এখানে আমরা প্রথম পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সট এন্টার করলাম। তো এখানে দেখতেছেন একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডের মধ্যে নাম্বার ডিজিট ইউজ করতে হবে, সেটা ইউজ করি নি। তো এখানে একটা নাম্বার ডিজিট দিলাম 24। নেক্সট। এরপর হচ্ছে এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, লাইক এস ফেসবুক। তো এখানে সজীব হোসেন নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা খুব সহজে হয়ে গেছে, আর অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। যদি আমরা অ্যাপের মাধ্যমে করতাম তাহলে আমরা কল দিয়ে তারপর আমাদের ভেরিফাই করে নিতে হবে, সেজন্য ওয়েবসাইট থেকে করলে এই জিনিসটা অনেক ইজি। তারপর হচ্ছে এখান থেকে দেখতেছেন ডাউনলোড টিএক্সটি ফাইল আছে, এই ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করার কারণ হচ্ছে এখানে যে মাস্টার কি দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে। যেমন হচ্ছে আপনার এখানে ইমেল, পাসওয়ার্ড, সিক্রেট কোড দেওয়া আছে। এগুলো সব লাগে পরে যখন আপনি মানি ট্রানজেকশন করবেন, তখন এই কোড এবং মাস্টার কিগুলো লাগে। তো মানি ট্রানজেকশন কীভাবে করবেন সেটা নিয়ে পরে একটা ভিডিও করব। তো এখন আমরা এখানে ব্যালেন্স দেখতেছেন $0। এরপরে আমরা এখন অ্যাপে যাব। অ্যাপে কীভাবে লগ ইন করবো সেটা দেখাবো। পেয়ার অ্যাপস।
অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে আমি টিএক্সটি ফাইলটা ডাউনলোড করছিলাম সেই টিএক্সটি ফাইল থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসি। তো থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশন থেকে টিএক্সটি ফাইলটা ওপেন করে সেখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ফার্স্টে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এসে কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। ওকে, এরপর আমার সেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওখানে সেই পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন করবো। লগ ইন দেওয়ার পর এখানে দেখতেছেন ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখানে এন্টার করবো। এখানে যতগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলো এখানে শো করতেছে। তো এখানে দেখতেছেন ভেরিফিকেশন কোড আছে 32083। এটা এখন আমি পেয়ার অ্যাকাউন্টে বসাবো 32083। এটা দেওয়ার পর এখান থেকে একটা পিন সেট করবো, যেটা হচ্ছে আপনার লগ ইনের সময় কাজে লাগবে 580। তারপর হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি এখন স্কিপ করতেছি, স্কিপ দিয়েছি স্টেপ। এরপর হচ্ছে আপনার থিম, এটা কি লাইট রাখবেন না কি ডার্ক রাখবেন, তো আমি লাইট রাখবো। এরপর ডান। দেখুন আপনার খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর যদি আপনি অ্যাপ থেকে করতেন তাহলে আপনার এখানে হচ্ছে আপনার ভেরিফিকেশন করার সময় কল দেওয়া লাগতো, ইমেল ভেরিফিকেশন। তো এর মাধ্যমে ট্রানজিশন, ক্রেডিট, এক্সচেঞ্জ আর হিস্টোরি দেখতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।